أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم بسم الله الرحمن খেয়াল করেন ثم لما فرغ المصنف رحمة الله عليه عن مباحث حسن المأمور به وملحقاته شرع في بيان تقسيمه إلى المطلق والمؤقت আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ যেহেতু আমরের অর্থাৎ মামুর বিহির আলোচনা শেষ করেছে এটা হুসন হওয়ার দিক থেকে না হওয়ার দিক থেকে তারপর লাস্টে কিছু এটা কি আলোচনা করেছে মুলহাকাত আলোচনা করেছিল এগুলো যখন আলোচনা শেষ হয়েছে বলা হচ্ছে সরাফি বায়ান তাকসিমহি ইলাল মুতলাক ওয়াল মুআক্কাদ এটা আমরা উসুল শাহিদা পড়ছিলাম যে এখানে এখন কি শুরু হয়েছে মানে মামুর বিহির প্রকার কি বিবেচনায় এই মুআক্কাদ এবং কি মুতলাক এবং মুআক্কাদ বিবেচনায় মুতলাক এবং মুআক্কাদ বিবেচনায় দেখেন কি বলতেছে ওয়াল আমরু নাওয়ানে আমর দুই প্রকার আমর আসলে দুই প্রকার না এখানে আমর বিনা মামুর বিহি মামুর বিহি কয় প্রকার দুই প্রকার কারণ এর আগে আমাদের মুসারিফ রহমতুল্লাহ অর্থাৎ আমাদের সারে এটার প্রতি ব্যাখ্যা দিচ্ছেন ওই যে আন মাবাহিসিল মামুর হুসনিল মামুর ও মুলহাকাতি শরাফি বায়ান তাকসিমিহি তাকসিম মানে তাকসিমিল মামুর বিহি ঠিক আছে মামুর বিহি তাকসিমের জন্য ওয়াল আমর নওয়ার মানে কি মামুর বিহি দুই প্রকার আমর দুই প্রকার নয় মামুর বিহি দুই প্রকার মানে যেটা আদেশ করা হয়েছে দুই প্রকার হয়তো মুতলাক আনিল ওয়াক্ত এক নম্বর হচ্ছে কি মুতলাক আনিল ওয়াক্ত আমরা উসুলি ফিকের মধ্যে পড়ছি উসুলি শাহের মধ্যে পড়ছিলাম একটা ছিল মুতলাক আনিল ওয়াক্ত আরটা ছিল মুকাইয়াদুম বিল ওয়াক্ত ইবাদত দুই ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদেরকে আদেশ করেন এগুলো দুই ধরনের হয় কোনটা হচ্ছে মুতলাক আনিল ওয়াক্ত কোনটা মুকাইয়াদ বিল ওয়াক্ত এখন একটু স্বাভাবিকভাবে পরিচয়টা দিয়ে আপনাদেরকে তারপর আমরা মূল পড়ার দিকে যাচ্ছি মুতলাক আনিল ওয়াক্ত মানে কি অর্থাৎ যেটার মধ্যে যে আমলটা করার জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট টাইম দেন নাই একদম মুতলাক যে কোনো টাইমে আদায় করা যায় সেটাই কি বলা হয় মুতলাক আনিল ওয়াক্ত বিষয়টা বুঝে গেছে কি বলা হয় মুতলাক আনিল ওয়াক্ত যেমন মনে করেন জাকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কি নির্দিষ্ট টাইম দিয়েছেন মানে এই দিন এটা জাকাতটা আদায় করতে হবে নাকি একদম মুতলাক ভাবে আছে যে কোনো দিন আমরা আদায় করতে পারবেন ফজর নামাজ আজকের ফজর নামাজ করা হয়েছে কোন দিন আদায় করবেন সেটার জন্য কোন নির্দিষ্ট টাইম আছে নাই এটাকে বলা হয় মুতলাক আনলে ওয়াক্ত যেটার জন্য শরীরে কোনো জ্ঞান নাই নির্দিষ্ট টাইম মুকারর করে নাই এমন কোনো টাইম নাই যে টাইমটা ফৌত হয়ে গেলে ইবাদতটা ফৌত হয়ে যাবে এমন কোনো বিষয় নাই এখানে ঠিক আছে টাইমটা কোন টাইম নাই যখনই করবেন তখনই আদায় হবে বিষয়টা হচ্ছে মুতলাক আনিল ওয়াক্তের আরটা হচ্ছে মুকাইয়াদুম বিল ওয়াক্ত যেটার মধ্যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে ওই টাইমটা চলে গেলে ইবাদতটাও চলে যায় অতএব ইবাদতটা কজা হয়ে যায় এটাকে বলা হয় মুকাইয়াদ বিল ওয়াক্ত যেমন মনে করেন নামাজের জন্য টাইম আছে কিনা ওরা বলতেছে না টাইম আছে না এখানে নামাজের জন্য টাইম আছে এর বাইরে আপনি জোহরের টাইমের বাইরে যদি আপনি জোহরের নামাজ আদায় করতে চান তাহলে কি হয়ে যাবে আদায় আর হবে না এটা কি হয়ে যাবে কজা হয়ে যাবে এটাকে বলা হয় মুকাইয়াদ বিল ওয়াক্ত একটা হচ্ছে মুতলাক আনিল ওয়াক্ত আরটা হচ্ছে মুকাইয়াদ বিল ওয়াক্ত বিষয়টা বুঝে গেছে আসেন এবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা ওয়াল আমর নওয়ানে আল মামুর বিহি নওয়ানে মামুর বিহি কয় প্রকার দুই প্রকার মুতলাক আনিল ওয়াক্ত এক নম্বর হচ্ছে মুতলাক আনিল ওয়াক্ত আই অর্থাৎ আহাদুহুমা আমরুন মুতলাকুন প্রথম নম্বর হচ্ছে একটা হচ্ছে আমর মুতলাক আমর মুতলাক মানে আমর মুতলাক মানে কি মামুর বিহি মুতলাক মামুর বিহি মুতলাক গায়রু মুকাইয়াদিন যেখানের মধ্যে এটা কি রে গায়রু মুকাইয়াদ এটা কি করা হয় নাই মুকাইয়াদ করা হয় নাই বিওয়াক্তিন এমন কোন ওয়াক্তের সাথে ইয়াফুতু বিফৌতিহি যে ওয়াক্তটা যে গয়র আমরুন মুতলাকুন এটা একটা আমর মুতলাক গয়র মুকাইয়াদ এটা কি নয় মুকাইয়াদ নয় বিওয়াক্তিন এমন কোন ওয়াক্তের সাথে ইয়াফুতু বিফৌতিহি ইয়াফুতু যে আমরটা ফৌত হয়ে যায় ইয়াফুতুর ফাইল হচ্ছে ওই আমরটা মানে কেন আমরুল মুতলাক বলছে না যে আমরের মুতলাকটা ফৌত হয়ে যায় বিফৌতিহি আই বিফৌতিল ওয়াক্তি ওয়াক্ত ফৌত হওয়ার কারণে আমরটা ফৌত হয়ে যায় এরকম কোনো ওয়াক্ত কেন কি নির্দিষ্ট করে নাই আমার কথাটা বুঝছেন এখানে একটা মুসানিফ কথা বাড়াচ্ছেন আমরা তো এমনি সবাই বা মুতলাক ওয়াক্ত মানে বুঝছি মানে যার জন্য কোনো ওয়াক্ত মুকাররর নাই আমাদের মুসানিফ এটার উপর আরেকটু কথা বাড়াচ্ছেন ঠিক কি কথাটা কি বলা হচ্ছে এটার জন্য এমন কোনো ওয়াক্ত মুকাররর নাই যে ওয়াক্তটা ফৌত হয়ে গেলে এটা কি হয়ে যায় ফৌত হয়ে যায় এগুলো বলার দরকার কি আমরা তো যেভাবে সব মুসলিমে বলতো যেটার জন্য কোনো নির্দিষ্ট নাই ওয়াক্ত নাই আবার এখানে এমন কোনো ওয়াক্ত নাই যে ওয়াক্তটা ফৌত হয়ে গেলে এটা ফৌত হয়ে যায় একটা শর্ত যুক্ত করার দরকার কি বলে এটা যুক্ত করার একটা কারণ আছে কারণ আপনি যেই ইবাদতই করেন না কেন নির্দিষ্ট একটা ওয়াক্ত লাগবে কিনা আল্লাহ মুতলাক রাখছে না কিন্তু ওয়াক্ত একটা লাগে আপনার আমার জন্য কদা নামাজের জন্য কোন নির্দিষ্ট টাইম দেয় না আল্লাহ কিন্তু যখনই পড়বেন ওয়াক্তটা লাগবে কিনা কিন্তু এটা এমন ওয়াক্ত নয় যে ওয়াক্তটা ফৌত হয়ে গেল আপনি ইবাদতটা ফৌত হয়ে যায় আপনি যে কোনো টাইমে আদায় করতে পারেন
কথাটা বুঝে গেছে? আমাকে আল্লাহ আমার উপর জাকাত খরচ হয়েছে, আমি আজকে দিতে পারি, কালকে দিতে পারি, পরশু দিতে পারি, যে কোনো একদিন দিতে পারি, নাকি পারি না? পারি। এখন যেদিন আদায় করবো সেদিন একটা ওয়াক্ত লাগবে আমার, নাকি লাগবে না? কিন্তু এটা এমন ওয়াক্ত নয় যে ওয়াক্তটা আমি আদায় না করলে ইবাদতটাই চলে যাবে, এরকম কোনো ওয়াক্ত। এই জন্য মুসলিম এই কথাটা বাড়াচ্ছেন, কারণ প্রত্যেকটা ইবাদতটা কি লাগে? ওয়াক্ত লাগে। কিন্তু এটা এমন ওয়াক্ত নয় যে ওয়াক্তটা চলে গেলে ইবাদতটা কি হয়ে যায়? ফৌত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মূল কথা। তারপর দেখেন, যেমন কাজ জাকাত ও সদকাতের ফিতির, যেমন জাকাত এবং কি সদকায়ে ফিতির। ঠিক আছে? এটা আপনারা জানেন, এগুলোর জন্য কোনো ই নাই, নির্দিষ্ট কোনো টাইম নেই। তো বলা হচ্ছে ফাইন নাহুমা বাদা উজুবি সবাব। ফাইন নাহুমা, কারণ উভয়টি বাদা উজুদি সবাব, সবাব পাওয়া যাওয়ার পরে, উভয়টি সবাব পাওয়া যাওয়ার পরে। সবাব মানে কোনটা? যেমন মনে করেন ওই জাকাতের জন্য সেটা বলতেছে আই, অর্থাৎ কি সবাবটা কি? আই মিল্কিল মাল। আচ্ছা, মিল্কি কেন বলছি বলুন তো? এখানের মধ্যে ফাইন নাউমা বাদা উজুদি সাবাবি, আই মিল্কিল মাল, মিল্কিল কেন বললাম? হ্যাঁ, এটা উজুদি সব থেকে কি হয়েছে? বদল হয়েছে। উজুদ সবব যে কথা, উজুদ সব না, শুধু সবব। সবব যে কথা, মিল্কিল মালও একই কথা। এই জন্য বদল হিসেবে এটা মিল্কিল মাল বলেছি। আই মিল্কিল মাল, অর্থাৎ মালিকের কি, এই মালিক হওয়া, মাইনাস পরিমাণ মালিকের মালের মালিক হওয়া। এরপর ওয়াররাস, মাথা। ওয়াররাস এটা কি স্বভাব বলতে পারবেন? রাস কি স্বভাব? সদকায়ে ফিতরের স্বভাব। আমরা জানি যাকাতের স্বভাব হচ্ছে নেশা পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর সদকায়ে ফিতরের স্বভাব কি? রাসুন ইয়ামুনহু ওয়া ইয়ারি আলাইহি। রাসুন ইয়ামুনহু ওয়া ইয়ারি, যে মাতার সে খরচ বহন করে এবং যে মাতার সে মওলা। এভাবে যে মাথায় খরচ বহন করে কোন কারো, অথবা যে কারো খরচ বহন করতেছে, এরকম মাথা উপস্থিত থাকাকে কি বলা হয়? সদকায়ে ফিতরের শর্ত। তারা অবশ্যই এটা স্বভাব মুজব কোনটা? রাসুন ইয়ামুনহু ওয়া ইয়ালি আলাইহি। ঠিক আছে? এটা হচ্ছে কি স্বভাব, সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য স্বভাব। আচ্ছা, গেলাম। তো বলা হচ্ছে কি ওয়া শর্তু, আর যাকাতের শর্ত কি? আই হাওয়ালান, ওয়া শর্তু, শর্ত হচ্ছে আই হাওয়ালানুল হৌরি। শর্ত হচ্ছে কি? হাওলানে হোলটা হচ্ছে শর্ত, এটা কি নয়? সবব নয়, এটা সব। তারপর ওয়ায়াউমুল ফিতির, এবং ইয়াউমুল ফিতির উপস্থিত থাকে, এটা হচ্ছে কি? এটা শর্ত, সবকে ভিতরের শর্ত। তাহলে সবব এক জিনিস, শর্ত তো আরেক জিনিস, এটা আমরা জানি। সবব যেটা, এটাকে ওয়াজিদের মধ্যে, অস্তিত্বের মধ্যে আনবে, সবটা পাওয়া না গেলে এটা হবে না। শর্ত তো সম্পৃক্ত মুতাল্লাক একটা বিষয়, শর্ত বিষয়, মুতাল্লাক বিষয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে লা ইয়াতাকাইয়াদানে, লা উভয়টাকে হবে না, মুকাইয়াত হবে না। বিওয়াক্তিন, এই একটা বিষয় দেখবেন, শর্ত হচ্ছে মুতাল্লিক বিষয়, শর্ত কি বিষয়? মুতাল্লিক বিষয়। আর সবব হচ্ছে ওয়াজিদুল হুকুম। সবব পাওয়া যাওয়ার আগে মুসাব্ববটাকে আদায় করা যায় না। বলেন, সবব পাওয়া যাওয়ার আগে মুসাব্বব আদায় করা যাবে না। মনে করেন আপনার কোনো বাচ্চা হয়ই না এখনো, আপনি কি করছেন? ঈদুল ফিতরের আগে তার কি করে দিয়েছেন? একটা বাচ্চা, বলে আমার বয় প্রেগনেন্ট, কখন না কখন বাচ্চা হয়, আমি আগে থেকে কি করে দিই? সত্যি ফিতরটা আদায় করে দিই। কথাটা বুঝতেছেন? তো এখন আদায় করে দিচ্ছেন, দেখতেছেন ঈদের ফিতরের দিন সে বাচ্চাটা হয়েছে, মানে সুবাহ সাদিকের সময় বা আগে থেকে বাচ্চাটা হয়েছে, সুবাহ সাদিকের একটু আগে বাচ্চাটা হয়েছে, সুবাহ সাদিকটা পাইছে সে বাচ্চা, এখন জন্য আবার কি করতে হবে? সত্যি ফিতর দিতে হবে। কারণ এর আগে সবব আদায়ের আগে আপনি কি করেছেন? মুসাব্ববটা আদায় করেছেন। কিন্তু শর্ত যেগুলো আছে মুতাল্লিক বিষয়, শর্ত পাওয়া যাওয়ার আগে কিন্তু মশরুরটাকে আদায় করা যায়, সওয়াব যদি পাওয়া যায়। কতটা বুঝে? যেমন আমরা এখনো বাঁচে আছি, মনে করেন এটা রমজান মাস, আমরা বাঁচে আছি, তাহলে বাঁচে থাকি মোটামুটি একটা আল্লাহ দরবার আশা আছে কি আমরা ঈদের ভিতর দিনে বাঁচে থাকবো, তাহলে আমরা এখনই চাই কি করে দিতে পারি? সৎকে ভিতরে আদায় করে দিতে পারি। কেন? বলে এটা কেন যে ইয়মুল ফিতরটা, এটা হচ্ছে কি শর্ত। ইয়মুল ফিতর আসা কিনা সবব নয়, সব তো আমি তো আছি, আমি আদায় করে দিলাম। হাওলানা হল হয় নাই, 1 বছর হয় নাই, আপনি যেন 1,000 টাকা আদায় করে দিতে পারবেন। হাওলানা হল হওয়ার পরে আবার নতুন করে কি করতে হবে না? আদায় করতে হবে না। কতটা বুঝে? 1 বছর হওয়ার আগে কি করে দিতে পারেন। এখানে মুসব হচ্ছে নেশা পরিমাণ কি হওয়া, মালিক হওয়া। হ্যাঁ, আপনি নেশা পরিমাণ মালিক হওয়ার আগে জাকাত আদায় করে দিচ্ছেন, নেশা পরিমাণ হওয়ার পর আবার দিতে হবে জাকাত, কারণ ওটা কি হয় নাই, জাকাত হয় নাই, ওটা হয়েছে নফল সদকা। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, তারপর খেয়াল করেন, তাহলে বলছেন লা ইয়াতাকাইয়াদানি, এই দুইটা ইয়ানি জাকাত এবং কি সদকায়ে ফিতর, এই দুইটা শর্ত নয়। বিওয়াক্তিন, এমন কোন ওয়াক্তের সাথে, ইয়াফুতানি বিফতিহা,
যে দুই ইবাদত ফৌত হয়ে যায় কিসের মাধ্যমে রে? যে ওয়াক্ত ফৌত হওয়ার মাধ্যমে ফৌত হয়ে যায় এমনটা নয়, যাকাত এবং কি তকবীরের এমনটা নয়। এরপর দেখেন আয় বাল বরং কুল্লামা উদ্দিয়া, বরং যখনই আদায় করা হবে ইয়াকুনু আদান লা কদান, এটা আদায় হবে কি হবে না? কজা হবে না। তাহলে সবকে ভিতরে আপনি নিয়ম ভিতরে দিন আদায় করেন নাই, একদম মরার আগ পর্যন্ত শুধু আদায় করার, আপনি আদায় করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? এটা এমন কোন ওয়াক্তের সাথে ফৌত সম্পৃক্ত না যে ওয়াক্ত ফৌত হয়ে গেলে এগুলো কি হয়ে যায়? ফৌত হয়ে যায়। আচ্ছা দেখেন ওয়াইন কানাল মুস্তাহাব্বু আত তাজিলা, যদি বা মুস্তাহাব হচ্ছে কি একটু মানে আপনার উপর আবশ্যক হয়ে গেছে, আপনি দ্রুত দিয়ে দেন, কারণ মতের কোনো গ্যারান্টি নেই। এই জন্য মুস্তাহাব কি দ্রুত কি করা, পরিশোধ করা। এরপর দেখেন ওয়াহুয়া, আর আমরা এটা বলেছিলাম যে এগুলোর মাধ্যমে দেরি করার মাধ্যমে কোনো ইয়ে নেই, গুনাহ নেই। কেউ মনে করেন আমার এই বছর জাকাত খরচ হয়েছে, আমি জাকাতটা দিই নাই, বছর সামনে দিব, এরপর বছর 10 বছর একসাথে দিব, তো 10 বছরে আমার মাল সব করে চলে গেছে, আমি ফকির হয়ে বসে আছি। কথাটা বুঝতেছেন? ওই বস্তার মধ্যে আমার জাকাত কি হয়ে গেছে? জাকাতের ফলে সাকিত হয়ে গেছে, আমার আর জাকাত নাই, 10 বছর একটা জাকাত দিতে হবে না আমার, কারণ বিলম্ব করার সুযোগ দিছিল কি আল্লাহ। কথাটা বুঝছেন না? কিছু বুঝেন নাই? ওরা বলতেছে না। যেমন কোনো মহিলা, ওই যেমন তার কাছে সারাদিন মনে করেন সারাদিন নামাজ পড়ার সুযোগ, এখন সে নামাজ না পড়ে ঘুমাচ্ছে, গেমস খেলতেছে, লাস্ট টাইমের মধ্যে হাইজ বাড়ি হয়ে গেছে, গুনাহগার হবে? নামাজ জাকাত এ বক্ত নামাজ তার কাছে কি করতে হবে না? আদায় করতে হবে না, কারণ এত আবার বিলম্ব করে ছুটতে দিছে কি আল্লাহ, সুযোগের ফায়দা নিচ্ছে আর কি। তাহলে এটা আমি কি করতাম? কথাটা বুঝতেছেন? এরপর দেখেন ওয়াহুয়া আলা তারাখি, এখানে বলা হচ্ছে ওয়াহুয়া, আর সেটি সেটি মানে কোনটা? যেটা মুতলাক আনিল ওয়াক্ত, সেটা ওয়াজিব হয় আলা তারাখি, বিলম্বনার সহিত। এটা মানে বিলম্বনা মানে এটা মূলত হচ্ছে আলা ইমকানিত তারাখি, আলা ইমকানিত মানে বিলম্বনার সম্ভাবনার সহিত কি হয়? এটা ওয়াজিব হয়। অথবা আপনি এটাকে চাইলে কি হতে পারেন? বিলম্ব তাৎক্ষণিক আদায় করলে হবে না, বিলম্ব করতে পারেন। এরা এমকানিল, এটাই মূলত লুপ্ত কি আছে এমকানিত তারাখি। এটা এমন নয় যে এটা বিলম্বে আদায় করতে হবে, তাৎক্ষণিক আদায় করলে হবে না, এটা না। এটা বিলম্ব আদায় করার কি আছে? সুযোগ আছে, সম্ভাবনা আছে। আচ্ছা, খেলাফান লিল করখি, ইমাম করখি রহমতুল্লাহ এটা কি খেলাফ করেছেন। কতটা বুঝে গেছে? ইমাম করখি রহমতুল্লাহ জানেন আপনার হানাফি মাযহাবের অন্যতম একজন বিশিষ্ট আলেম, বলা হয়ে থাকে ইমাম করখির পরে হানাফি মাযহাবে আর ইমাম করখির মধ্যে কোনো আলেম আসে নাই, মানে হানাফি মাযহাবের মধ্যে ইজতিহাদ করার মতো আলেম ইমাম করখির পর আর কেউ আসে নাই। তো ইমাম করখি রহমতুল্লাহ কি করেছেন? খেলাফ বলেছেন। কি খেলাফ বলেছেন? আই হাদাল আমরুল মুতলাক, অর্থাৎ এই আমর মুতলাকটা মাহমুলুন ইনদানা, আমাদের আমাদের কাছে এটা মাহমুল। মাহমুল মানে কি? এটাকে নেওয়া হয়, এটাকে নেওয়া হয়, এটাকে গ্রহণ করা হয় আলাত তারাখি হিসেবে। তারা হিসেবে মানে তারাখির সম্ভাবনার সহিত, বলে না তারাখির সম্ভাবনার সহিত, ইয়ানি অর্থাৎ লা ইয়াজিবুল ফাওরু, লা ইয়াজিবু আবশ্যক নয়, আল ফাওরু তাৎক্ষণিক আদায় করাটা আবশ্যক নয়, তাৎক্ষণিকতা আবশ্যক নয়, ফি আদায়ি তার আদায়ের মধ্যে এখনই আদায় করতে হবে, মানে হওয়া মাত্র আদায় করতে হবে এমনটা কি নয়, ওয়াজিব নয়। বাল বরং ইয়াসাউ তাখিরুহু, এটা বিলম্ব করার কি আছে? সুযোগ আছে। ওয়াইন্দাল করখি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম করখি কি বলতেছেন? লা বুদ্দা ফিহি মিনাল ফাওর, না এটা দ্রুত কি করতে হবে? আদায় করতে হবে, এখানে বিলম্ব করার কোনো কি নাই, সুযোগ নাই, দ্রুত আদায় করতে হবে। কেন? ইহতিয়াতান লিআমরিল ইবাদাহ, এহতিয়াতান লিআমরিল ইবাদা, ইবাদতের আমরের এহতিয়াতের কারণে। আল্লাহ যে একটা ইবাদতের আমর করেছে আমাদেরকে, এটা ঠিক করার কারণে, এহতিয়াতের কারণে, যেন আমাদের এটা কি না ফৌত না হয়ে যায়, মরে না যায় আমরা। ঠিক আছে? বলা হচ্ছে বিমানা, এটা অর্থ হচ্ছে কি আন্নাহু ইয়াসামু বিত্তাখিরি, বিলম্ব আদায় করলে হবে না যে সেটা না ওনাদের মতে। ওনার মতে, উনি হানাফি মাযহাবের ইমাম, ওনার মতে বিলম্ব আদায় করলে হবে, তো বিলম্বের জন্য কি হবে? গুনাহগার হবে। আমরা কি বলছি? কোনো কি নাই, গুনাহ নাই। উনি কি বলতেছেন? গুনাহ আছে। কথাটা বুঝে গেছে? লা বিমানা আন্নাহু ইয়াসিরু কাদিয়ান, ওনার মতে এটা নয় যে বিলম্ব আদায় করলে কি হবে? কাজা হবে। ওনার মতো আদায় হবে, সবার মতো আদায় হবে, তবে ওনাদের মতে বিলম্ব করলে গুনাহগার হবে, আর আমাদের মধ্যে কি নাই, বিলম্ব করলে কোনো গুনাহ নাই। আকসারুল উলামার ফতোয়া কিন্তু এটা। আকসারুল শাফিয়া, আমাদের যেটা হুকুম মানে বিলম্ব করলে গুনাহ নাই, এটা আকসারুল শাফি বলেন, আকসারুল হানাফ বলেন, হ্যাঁ এদের মধ্যে কি বিলম্ব করলে কোনো কি নাই, গুনাহ নাই। হ্যাঁ, ওই যেগুলো মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম করখি, ওনার মতে এটা আল ফর ওয়াজিব, বিলম্ব করলে কি আছে? গুনাহ আছে। কতটা বসে অনেকেই হানাফ ইমাম আজমের উপর মানে এই আপত্তিটা আনে যে ইমাম আজম আল ফর ওয়াজিব করেছে ইবাদতকে, মুতলাক আনের ওয়াক্তে কি করেছেন?
আলাল ফোর ওয়াজিব বলেছেন। ইমাম রাজি এই কথাটা বলেছেন, ইমাম গাজ্জালি এই কথা বলেছেন যে ইমাম হানাফি মাযহাবের মধ্যে মুতলাক আইনের ওয়াক্ত কি করতে হয়, আলাল ফোর আদায় করতে হয়। অথচ এটা হানাফি মাযহাব না, এটা শুধু ইমাম করখির মত। তার মত ইমাম আজমের জুমহুর মত হচ্ছে মুতলাক আইনের ওয়াক্ত কিভাবে ওয়াজিব হয়, আলা ইমকানিত তারাহি, মানে তারাহির সম্ভাবনার সহিত। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াইন্দানা, আর আমরা আমাদের মতে লা ইয়াসমু ইল্লা ফি আখিরিল উমর, গুনাহগার হবেন না, তবে গুনাহগার হবেন কোথায় গিয়ে, আখিরের উমরে গিয়ে। আপনি আখিরের উমরে চলে গেছেন, এখন আর আদায় করার সম্ভাবনা নাই, এই টাইমে যেগুলো আদায় করা সম্ভব যেহেতু আর নাই, তাহলে আপনি কি হবেন, এখন গুনাহগার হবেন। আপনি আদায় করেন না কেন? ঠিক আছে, তারপর বলতেছে কি আও হিনা ইদরাকে আলামাতিল মউত, অথবা যখন কি আলামতুল মউত আপনি পাবেন, মানে দেখতেছে এখন মউত এসে যাবে, তো মউত এসে যাবে, আপনার কাছে এখন ইবাদত করার সময় নেই, এত করে ইবাদত কোথায় করবেন, যাকাত কোথায় দিবেন, সকাতের ভিতরে কোথায় দিবেন। তারা বুঝতেছেন এই অবস্থার মধ্যে আপনি কি হবেন, গুনাহগার হবেন, কারণ এতদিন বুঝে কি করেন নাই, আদায় করেন নাই। কথাটা বুঝে গেছে? আচ্ছা, ওয়ালাম ইউআদ্দা ফিহি, যদি তার মধ্যে কি না করা হয়, আদায় না করা হয়, এর আগে কোনো কি হবে না, গুনাহগার হবেন না। এখন দেখেন ওয়া দালিলুনা, এখন আমাদের কি রে দলিল, হুয়া মা আশারা ইলাইহি বিকৌলিহি, আমাদের দলিলের দিকে মা তিনি ইশারা দিয়েছেন কিভাবে, বলা হচ্ছে কি লিআল্লা ইয়াউদা, লিআল্লা ইয়াউদা, লিআল্লা কি বলছে, ইয়াউদা যেন ফিরে না আসে, আলা মওদুহি বিন নকদি, লিআল্লা ইয়াউদা যেন ফিরে না যাওয়া হয়, আলা মওদুহি তার মওদুর দিকে, তার তার মানে মুতলাক আল ওয়াক্তের মওদুর দিকে, বিন নকদি কি করার মাধ্যমে, ভাঙার মাধ্যমে, অর্থাৎ যেন তার মওদুটা ভাঙা লাজেম না হয়, যেন তার মওদুটা ভাঙা লাজেম না হয়। অর্থাৎ কিরকম, ইয়ানি মওদুল আমরিল মুতলাক, এখানে আমর মুতলাক মানে কি, মামুর বি মুতলাক, মামুর বি মুতলাকের মওজু হচ্ছে কানা হুয়া তাইসির ওয়া তাসহিল, আল্লাহ পাক এটাকে মামুর বিটাকে কি রেখেছেন, মুতলাক কেন রেখেছেন, এটা মূলত কিসের জন্য, সহজতার জন্য, নাকি না, যেন বান্দার জন্য কি করতে হয়, আমল করাটা সহজ হয়। আচ্ছা, ফালাউ কানা মাহমুলান, যদি সেটাকে নেওয়া হয় আলাল ফৌরি, যদি বলেন না আপনি দেরি করতে পারবেন না, জাত করে কথা করতে হবে, তাহলে কি হবে, লাআদা, তাহলে ফেরত ফেরত আসবে, আলা মাউদুইহি, লাআদা মানে হয়ে যাবে, বলেন ফেরত আসবে বলেন না, কি বলেন, হয়ে যাবে। এখানে আদা ফেলটা ফেলে যদি কি হয়, এই না কে ছয়, তাহলে বিমানে কি হবে, সর, এখানে আদা বিমানা সর ধরেন, লা সর, সেটা হয়ে যাবে আলা মওদুইহি, তার মওদুর উপর বিন্নকদি, ভিন্নতার সাথে, অর্থাৎ মওদুর উল্টা, মওদুরই হয়ে যাবে। আচ্ছা, মওদু করছে কাজটা যেন সহজ করতে পারেন, এখন আপনি শর্ত দিচ্ছেন আলাল ফোর করেন, তাহলে উল্টা হয়ে যাচ্ছে তাসকিল কোথায়, তাহলে মওদুরে তো কি হয়ে যাচ্ছে, আমাদের ভেঙে যাচ্ছে। কথাটা বুঝে গেছে? তাহলে ইয়াকুনু মুনাকিদান লিল মওদু, সেটা মওদুর জন্য কি হচ্ছে, বিপরীত হচ্ছে, এটা বিপরীত হয়ে যাচ্ছে। কথাটা বুঝে গেছে? তো এখন যে আপনি বলতেছেন উনি যে বলছেন না কখন মরে যাবেন এটা কোনো গ্যারান্টি নেই, কে বলতেছেন, ইমাম করখি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন দেরি করা মানে, এখানে ইমাম করখি দুইটা মত উপস্থাপন করেছেন, দুইটা দলিল, এগুলো এখানে উল্লেখ করেন না, কিন্তু সারাইরা উল্লেখ করতেছেন। ইমাম করখির প্রথম দলিল হচ্ছে উনি যে ফোর আদায় করতে বলেছেন, প্রথম দলিল হচ্ছে বলে দেখেন, একজন যদি গোলামকে যদি মনিবে বলে যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, তাহলে গোলাম যদি দেরি করে তাহলে সে গুনাহগার হয় কিনা, গুনাহগার মানে অবাধ্য হয় কিনা, তাহলে গোলামের চাহিদা কি, যাবেন দ্রুত আনবেন, নাকি না, যাবে তুমি পানি আনতে, পানি আনতে যাবে দ্রুত আমার জন্য পানি নিয়ে আসবে, এটা কার চাহিদা রে, এই আমরের চাহিদা, যেহেতু গোলাম, আমরা তো আল্লাহর গোলাম, নাকি আমরা আল্লাহর বাচ্চা, নাউজুবিল্লাহ মিন যালিক, আমরা আল্লাহর কি গোলাম, কথাটা বুঝতেছেন, আমরা আল্লাহর গোলাম, তাহলে গোলামের চাহিদা হচ্ছে করা মাত্র কি করতে হবে, আদায় করতে হবে, এই জন্য এটা আল ফরজ ওয়াজিব, কার মতে, ইমাম করখির মতে। আরেকটা হচ্ছে উনি বলতেছেন দেরি করা তাখির বিমানা তাফওয়িদ, তাফওয়িদ মানে কি করা, ফৌত করা, তাখির বিমানা তাফওয়িদ, বলে কেন, কারণ মানুষের কোনো মতের কোনো গ্যারান্টি নাই, তাহলে আপনি বিলম্ব করা মানে ইচ্ছাকৃতভাবে আপনি কি করছেন, এটাকে ফৌত করছেন, তাহলে আপনি এই জন্য দেরি করলে কি হবে, গুনাহগার হবেন। এটা কার মত, দুইটা দলিল উপস্থাপন করেছেন। প্রথম দলিল উত্তর আসেন, বলে আপনারা যেটা বলতেছেন যে তাখির করলে গোলামের ক্ষেত্রে কি হয়, মানে অবাধ্যতা হয়, বা গোলামের এটা গোলামের জন্য এটা ক্ষতিকারক, গোলামের জন্য এটা অবাধ্যের একটা অবাধ্যের একটা আলামত, এটা কেন, এটা উরফের কারণে। কিসের কারণে রে, উরফের কারণে। উরফে বলে যে গোলামকে যখন আপনি কোনো কাজ দিবেন সেটা কি করতে হবে, দ্রুত গতিতে আসতে হবে, কথা বলে না, কিসের কারণে, উরফের কারণে। আর আল্লাহ পাকের এখানে উরুফ হচ্ছে, আল্লাহ পাক এটাকে মুতলক রেখেছেন, আল্লাহ পাক কিছু ইবাদতকে মুকাইদ করে দিয়েছেন, কিছু ইবাদতকে রেখেছেন মুতলক রেখেছেন।
তাহলে এখানে ওরফের কোনো এতবার নাই, তো এখানে শুধু আমরের এতবার। আল্লাহর ক্ষেত্রে কিসের এতবার? আমরের এতবার। আর ওই গোলামের ক্ষেত্রে ওরফের এতবার। তাহলে দুটো দুই ভিন্ন জিনিস। এখানে তো আমরা ওরফের মাসালা কখন নেই, যেখানে কি থাকে না, নস থাকে না, কিন্তু বলতেছে না যেখানে কি থাকে না, নস থাকে না, সেখানেও আল ওরফ মহকামুন, ওরফ কি হয়, হুকুম দে। ওরফ কি দে রে, হুকুম দে। কোথায়? যেখানে নস থাকে। আর যেখানে নস থাকবে সেখানে ওরফের কোনো হুকুম নাই। তো আল্লাহ পাকের এখানে নস আছে, ওরফের কোনো কি নাই, ভূমিকা নেই। আমার কথাটা বুঝতে পারছেন? আর দ্বিতীয় কথা আপনি বলেছেন তাখির বিমান তফিদ, তাখির মানে তফিদ করা, বলে মানুষ মরে যাবে। এটা তো একটা তো কি বিষয়, মানে আচানক হঠাৎ বিষয়, নাদের বিষয় না। সব মানুষ কি এরকম দ্রুত মরে যায়? এরকম তো আপনি দুনিয়া কোনো কিছু করতে পারবেন না। আমি কালকে ঘুমাবো, এটা ঘুমাবো যেটা বলতে পারবো না, কারণ আমি তো মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো কোনো স্বপ্ন দেখতে পারবো না। কেন রে? যদি মরে যায়, আমি তো এরকম মানুষ কেউ আর কি দেখবে না, স্বপ্ন দেখবে না। বলে কেউ আর টাকা ইনকাম করবে না। বলে কেন? বলে কি কালকে আবার মরে যাবো যে। বিষয়টা বুঝে নাই। ভাত মনে করেন আপনার খিদে লাগছে, একটু বিলম্ব করবেন না, আর আবার খিদা নিয়ে যদি মরে যান। তো এরকম সবকিছু একটা ব্যবসা আছে না, এখানে এমনি মতের কষ্ট, এর উপর খিদার কষ্ট, তারা বুঝতেছেন? তো এরকম তো কোনো মানুষ কি করবে না, দেরি করবে না। তো এটা সবসময় তফিদ নয়, ওই তাকের বিমানে কি নয়, তফিদ নয়, বরং আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, ওই সুযোগটা এসে গ্রহণ করতেছে। তাকে সুযোগ কে দিয়েছেন? আল্লাহ, ওই সুযোগটাকে এসে গ্রহণ করেছে। বিষয়টা বুঝতেছেন? এরকম হলে তো আল্লাহ কি দিত না, আর সুযোগ দিত না। কারণ কখন না কখন তুমি মরে যাও, মরে যাওয়ার বিষয়টা না দেন, মরে যাওয়ার বিষয়টা না দেন। এটা এরপর দেখেন, তারপর খেয়াল করেন হয়ে গেল ওয়া মুকাইয়াদান বিহি। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি মুকাইয়াদ বিল ওয়াক। চলে গেল মুতলাক আনিল ওয়াক। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি মুকাইয়াদ বিল ওয়াক। দেখেন মুতলাক আনিল ওয়াক মানে কি, সময়টা, ওয়াক্তের ক্ষেত্রে ইবাদতটা কি মুতলক, মামুর বিটা মুতলক। মুতলকের সালাহ চান, আতলাকা আন, আর মুকাইয়াদ সালাহ আসে বা। মুকাইয়াদুন আনিল ওয়াক না, মুকাইয়াদ বিল ওয়াক। মুতলক না মুতলক বিল ওয়াক, মুতলক আনিল ওয়াক, মুকাইয়াদ বিল ওয়াক, অর্থ সেম, কিন্তু দুইটার সারা কি রকম, ভিন্ন ভিন্ন দুই রকম। এরপর দেখেন আই অর্থাৎ আসানি। দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমরুন, এমন একটি মামুর বিহি, মুকাইয়াদুন বিল ওয়াক, যেটা ওয়াক্তের সাথে কি, তাহলে এটা ওইটার বিপরীত, মুতলাক আনিল ওয়াক্তের বিপরীত। মুতলাক আনিল ওয়াক্তের মধ্যে কি বলছিল, এমন কোন সময়ের সাথে সম্পৃক্ত নয় যেই সময়টা চলে গেলে ইবাদতটা কি হয়ে যায়, চলে যায়। তাহলে মুকাইয়াদের সঙ্গে কিভাবে দিবে, এটা এমন একটা সময়ের সাথে সম্পৃক্ত যেই সময়টা চলে গেলে ইবাদতটাও কি হয়ে যায়, কোত হয়ে যায়। তো এরপরে সেটা কজা হয়ে যাবে। এটা হচ্ছে মুকাইয়াদ বিল ওয়াক্ত। কেমন? আচ্ছা, তাহলে মুকাইয়াদুন বিল ওয়াক্ত এটা এমন একটা ওয়াক্তের সাথে সম্পৃক্ত। ওয়া হুয়া আরবাতু আনওয়াইন। মুকাইয়াদ বিল ওয়াক্ত কয় প্রকার? দুই প্রকার বলতেছে, চার প্রকার। মুকাইয়াদ বিল ওয়াক্ত চার প্রকার। দেখেন কি লিআন্নাহু, কেন না, দেখেন প্রথম নম্বর প্রকার ইম্মা, হয়তো আই ইয়াকুনাল ওয়াক্তু জরাফান লিল মুআদ্দা, হয়তো ওয়াক্তটা হবে কি জরফ লিল মুআদ্দা। মুআদ্দা মানে মামুর বিহি, আদায়কৃত বিষয়। আদায়কৃত বিষয়ের জন্য ওয়াক্তটা হবে জরফ। এই চারটা প্রকার করবে এখানে মুকাইয়াদ বিল ওয়াক্তকে। প্রথম নাম্বার হচ্ছে হয়তো ওয়াক্তটা, বুঝেন না, হয়তো ওয়াক্তটা তার জন্য মামুর বিহির জন্য, মুআদ্দার জন্য ওয়াক্তটা হচ্ছে জরফ। আর কি ওয়া শরতান লিল আদা, ওয়াক্তটা আদায়ের জন্য শর্ত। ওয়া সবামান লিল উজুব, ওয়াক্তটা ওয়াজিব হচ্ছে সবাব। তিনটা ইল্লত বলছে, তিনটা কারণ বলছে। হয়তো ওয়াক্তটা, এই ওয়াক্তটা মুআদ্দার জন্য, মুআদ্দা মানে মামুর বিহির জন্য জরফ। দ্বিতীয় নাম্বার এটা মামুর বিহি, এটা আদায়ের জন্য শর্ত, আদায়ের জন্য শর্ত, ওয়াজিব হওয়ার জন্য সবাব। এই ওয়াক্তটা হচ্ছে প্রথম নম্বর প্রকার। কেমন? আচ্ছা দেখেন ফাওয়ান নাওয়াল আউয়াল, এটা হচ্ছে প্রথম নম্বর প্রকার। প্রথম নম্বর প্রকারটা কিরকম, ওয়াল মুরাদু বি জরফি, আমরা জানি জরফ দ্বারা উদ্দেশ্য কি, জরফ দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ ইয়াকুনা। তুমি এদিকে আসো না। আল্লাহ ইয়াকুনা, আল্লাহ ইয়াকুনা মানে হবে না, মিআর আল্লাহু, আল্লাহ ইয়াকুনা মানে কোনটা, আল্লাহ ইয়াকুনাল ওয়াক্তু মিআর আল্লাহু, লাহু মানে কি লিল মুআদ্দা, মুআদ্দার জন্য ওয়াক্তটা কি হবে না, মিআর হবে না। আমরা জরব মানে কি বুঝি, জরব মানে বুঝি রে আল্লাহ মুকাইয়াদ করছেন, ঠিক আছে। মুকাইয়াদ বিল ওয়াক্ত দুই প্রকার, এটা একটা হচ্ছে জরফ, আরটা কি মিআর। জরফ কিরকম, জরফ মানে এটা মুকাইয়াদ বিল ওয়াক্ত, ঠিক আছে, একটা ওয়াক্তের সাথে সম্পৃক্ত করছেন। তো ওই ওয়াক্তের মধ্যে যদি ওই ইবাদত ছাড়াও অন্যান্য ইবাদত করার সুযোগ থাকে, সেটাকে বলা হয় জরফ। এটা কি বলা হয়, যেমন নামাজের জন্য আল্লাহ পাক 1 ঘন্টা সময় দিয়েছেন, নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, লাগে 10 মিনিট। এখানে অন্যান্য ইবাদত করার সুযোগ আছে কিনা,
মানে একই জাতীয় অন্যান্য ইবাদত করার কি থাকে, সুযোগ থাকে, সেটাই কি বলা হয় রে জরব। যেমন নামাজের সময়গুলো নামাজের জন্য কি জরব বলেন না, নামাজের সময়গুলো নামাজের জন্য কি জরব। কেন? এখানে ওই ওয়াক্তের নামাজ ছাড়াও অন্যান্য হাম জিনসের ইবাদত করা যায়, এটাই কি বলা হয় জরব। আরটা হচ্ছে মিয়ার, যেখানে মধ্যে পুরো সময়টাকে অন্তর্ভুক্ত করে নিবে, একই জাতীয় অন্য কোনো ইবাদত করা যাবে না। যেমন রোজা, আপনি একদম রমজানের রোজা বলতে পারছেন, যে কোনো রোজা সুবহ সাদিক থেকে শুরু করে পূর্বে শামস রাখ পর্যন্ত, এর মধ্যে অন্য কোনো রোজা রাখতে পারবেন আপনি? যে রোজার নিয়ত করেছেন সেই রোজায় হয়ে যাবে এটা। অন্য কোন রোজা আপনি এটা আদায় করতে পারবেন না। মানে আমি এরকম করতে পারবেন, আমি নফল রোজা করতেছি, অমুক রোজা করতেছি, এরকম করতে পারবেন না। বা আমি এই 6 ঘন্টা দিন পুরো 12 ঘন্টা রোজা, 6 ঘন্টা অমুক রোজা, বাকি 6 ঘন্টা আরেকটা রোজা, এরকম বলতে পারবেন না। এটা পুরোটাই কি করে ফেলছে, মিয়ার করে ফেলেছে। তাহলে মুকাইয়াদ বিল ওয়াক্ত দুই প্রকার হয়, একটা হচ্ছে জরব, আরটা হচ্ছে কি মিয়ার। কথাটা বুঝে গেছে? এখনো বলা হচ্ছে কি শর্ত দিচ্ছে দেখেন, বলো মুকাইয়াদ বিল ওয়াক্তের প্রথম প্রকারটা হচ্ছে যেখানে মুআদ্দার জন্য সেটা হবে জরব, এবং আদায়ের জন্য হবে শর্ত। ওই ওয়াক্তটা আদায়ের জন্য হবে শর্ত, আদায়ের জন্য শর্ত, উজু হওয়ার জন্য সবব। এখন দেখেন তো বলা হচ্ছে কি বাল, এটা তার জন্য মিয়ার নয়, মানে ওয়াক্ত তার জন্য মিয়ার না। বাল ইয়াফদুলু আনহু, বরং ইয়াফদুলু সেটা কি হয়ে যায় রে, অতিরিক্ত থেকে যায়, এই ওয়াক্তটা অতিরিক্ত হয়। আনহু, আনহু মানে আনিল মুআদ্দা, এটা মুআদ্দা বিষয়টা যেটা আদায় করতে হবে সেটা আদায় করার পরেও আর কি থেকে যায়, অতিরিক্ত সময় থেকে যায়। ওয়াল মুরাদু বিশর্তি, এখন বুঝলাম জরব মানে কি, বুঝলাম শর্ত মানে কি। শর্ত মানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইয়াসিহাল মামুর বিহি, মামুর বিহির আদায় হবে না ক্বাবলা উজুদিহি, এই শর্ত পাওয়া যাওয়ার আগে এটা আদায় করলে হবে না। তাহলে ওয়াক্ত পাওয়া যাওয়ার আগে কি আদায় করলে হয় না, বরং ইয়াফুতু বিফৌতিহি, বরং এটা ফৌত হয়ে গেলে এটাও কি হয়ে যায়। এখানে শর্ত মানে বুঝছেন, শর্ত মানে কি এটার আগে এই জিনিসটা আদায় করা যাবে না, এটা ফৌত হয়ে গেলে কি হয়ে যাবে, মানে ওই শর্তটা ফৌত হয়ে গেলে ইবাদতটাও কি হয়ে যাবে, ফৌত হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বারা উদ্দেশ্য, শর্ত দ্বারা উদ্দেশ্য। তার মানে আমরা আগে যে শর্ত মানে মোতাল্লাক বিষয় পড়ছিলাম, এখানে শর্ত মানে ওই শর্ত নয়, কারণ ওই শর্ত হলে কি আবার শর্ত সংখ্যা দিত না, এটা নতুন করে শর্ত সংখ্যা দিচ্ছে। মানে এখানে ওয়াক্তের মধ্যে শর্ত মানে উদ্দেশ্য কি, ওয়াক্তের মানে শর্ত মানে উদ্দেশ্য হচ্ছে এটার আগে, এই শর্ত পাওয়া যাওয়ার আগে যদি আদায় করেন, তার মানে ওয়াক্তের আগে যদি আদায় করেন এটা আদায় হবে, আদায় হবে না। কথাটা বুঝে গেছে? এবং ওয়াক্তটা চলে গেলে এটাও কি হয়ে যাবে, চলে যাবে, মানে শর্তটা চলে গেলে এটাও কি হয়ে যায়, চলে যায়। এরপর দেখেন ওয়াল মুরাদ বলতেছে ওয়াল মুরাদ বিস সওয়াব, আর এখানে শব্দের উদ্দেশ্য হচ্ছে আন্না লিহাযাল ওয়াক্তি তাসিরান ফি উজুবিল মামুর বিহি, যে এখানে সব মানে উদ্দেশ্য হচ্ছে যেটার মামুর বিহিটা ওয়াজিব হওয়ার জন্য তার কি আছে, তাসির আছে, এই যার কি আছে রে, প্রভাব আছে। এখানে ওয়াজিব করা মানে কি, ওই নফসে উজুব, আমরা জানি উজুব দুই প্রকার, একটা নফসে উজুব, একটা আদায় উজুব। আদায় উজুব কার মাধ্যমে সাবেত হয়, আমরের মাধ্যমে, আর নফসে উজুব সাবেত হয় ওয়াক্তের মাধ্যমে। আমাদের ওয়াক্তটা সব কেন, এটা ওয়াজিব করার জন্য এটা একটা কি আছে, তাসির আছে। কারণ আপনি যদি ওয়াক্তটা না দিত তাহলে আপনি বুঝতেন না যে কখন জোহরের টাইম কখন আসরের সব নামাজ পড়তে হবে, তাহলে এটা একটা তাসির আছে কিনা। এখানে সব মানে যার একটা কি আছে রে, মানে ওয়াজিব করার জন্য নফসে উজুব করার জন্য যার কি আছে, তাসির আছে, সেটা কি বলা হয়, সবব বলা হয়। এখন দেখেন ওয়াইন কানাল মুয়াসসিরুল হাকিকি ফি কুল্লি শাইইন হুয়া আল্লাহু তাআলা, যদিও বা প্রত্যেক কিছুর বাস্তব প্রভাব বিস্তারকারী কে, আল্লাহ। এখানে এটাকে প্রভাব বিস্তারকারী বলতেছেন, এটা মাঝাজি প্রভাব বিস্তারকারী আর কি। সবকিছুর হাকিকি প্রভাব বিস্তারকারী কে, আল্লাহ। সবকিছুর হাকিকত হচ্ছে আল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে যা বলি সেগুলো উরুফের এতেবারে বলি, উরুফ মানে যেটার মাধ্যমে আমরা চিনবো, এ এতেবারে বলি। বলে আমাকে এই অমুক মানুষ বিপদ থেকে উদ্ধার করছে, বিপদ থেকে উদ্ধার করছে না, আল্লাহ উদ্ধার করছে, আল্লাহ। আল্লাহ যদি মিকাইল আলাইহিস সালামকে আদেশ না করতেন, মনে করেন আমাকে, আমি বললাম যে গতদিন আমি বড় একটা বিপদে পড়ে গেছি, আমি গাড়ি পাচ্ছিলাম না, অনেক রাত হয়ে গেছে, আমাকে ডাকাতে পাওয়ার সম্ভাবনা ছিল। একজন ব্যক্তি হঠাৎ করে আমাকে রাত্রে অনেক অনেক দূর থেকে আমি ফোন করলাম, ও আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করছে, গাড়ি নিয়ে এসে আমাকে বাঁচাইছে। হ্যাঁ, তাহলে বাঁচানো বলে কি ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে ওর মনের মধ্যে রিক্কত তৈরি করেছেন। মানে আপনার ফোন করলে যেন ও আপনার ফোনে সাড়া দেয়, মনের মধ্যে একটা নরম তৈরি করেছেন এটা মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে, করার কারণে আপনার ডাকে সেটা দেয়। তাহলে এখানের মধ্যে বাঁচানো বলা কি, কিন্তু আমরা বলি উড়ে ফেরাইতে পারে, কিসের যেতে পারে, উড়ে ফেরাইতে পারে। আমারও তারা বুঝতেছেন, কেউ আপনাকে কিছু দিছে, আমরা সেবা দানকারীর মধ্যে কে, আল্লাহ। আমরা বলি গতদিন যে অবস্থা হয়ে গেছে আমার, ওই ওষুধটা কি আমি ভালো হয়ে গেছে, ওষুধটাকে কি আপনি ভালো হয়েছেন,
না, ওষুধ দোকানে আমরা পেটে ঢুকেছি, আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ আমি কাজ করবে কিনা। আল্লাহ যদি বলে কাজ করো, তখন ওষুধটা কাজ করে। আল্লাহ যদি কাজ করে না, ওষুধটা কাজ করে না। এই জন্য একই ওষুধ একজনের উপর কাজ করতেছে, একজনের কাজ করে না। আল্লাহ যাকে দেন সে সেবা পায়, যাকে দেন সে সেবা পায় না। তো আমরা বলি এটা কি শিরক হয়ে যায়? না, এগুলো উরফের এতে পারে। তাহলে এখানেও মুয়াসসির বলতেছে ওয়াক কি হতে পারে? উরফের হতে পারে। নয়তো মুয়াসসির আগে কি আল্লাহ নামাজটা ফরজ করেছে মূলত কি আল্লাহ, কোনো ওয়াক্ত ফরজ করেন নাই। এরপর দেখেন ওয়ালাকিন, কিন্তু ইউদাফুল উজুব, ইউদাফুল উজুব, উজুবকে সম্পৃক্ত করা হয় ফি জাহিরি, জাহিরি ভাবে, মানে এটা আমাদের উরুফে ভাবে আর কি। ইলাল ওয়াক্তি, কিসের কিসের দিকে? ওয়াক্তের দিকে। লিআন্না ফি কুল্লি লামহাতিন। এখন একটা বিষয় বলতেছেন, আপনারা তো বলতেছেন মানে ওয়াজিব করার জন্য সবব কে? ওয়াক্তটা। বলতেছে না ওয়াজিব করার জন্য সবব কে রে? ওয়াক্তটা। ওয়াক্তটা আপনার জন্য ওয়াজিব করার জন্য সবব। এখানে কেন ওয়াক্তটা সবব? কারণ ওয়াক্তের এটা কি আছে? তাসির আছে। কি করার জন্য রে? এই ইবাদতটাকে ফরজ করার জন্য ওয়াক্তটা কি আছে? তাসির আছে। যদিও মুয়াসসির আগে কি আল্লাহ। এখন একটা প্রশ্ন হচ্ছে, সবব এবং মুসাব্ববের মধ্যে একটা তাল্লুক লাগে। সবব এবং মুসাব্ববের মধ্যে একটা কি লাগে? সম্পৃক্ত লাগে। কথাটা বুঝতেছেন? আমি আদায় করবে ইবাদত, ওইদিকে আছে ওয়াক্ত। আদায় করতে হবে উজুব, আদায় হবে উজুব, ওইদিকে আছে কি ওয়াক্ত। উজুবের সাথে ওয়াক্তের সম্পর্ক কি? উজুবের সাথে বা নামাজের সাথে ওয়াক্তের সম্পর্ক কি? নাম ওয়াক্তের সাথে দেখেন, ওয়াক্তরা কি নামাজটাকে ফরজ করতে পারে? কথা বলেন না। আর আমি ফরজটা আদায় করলে ওয়াক্তের কোনো ফায়দা আছে? আমি ইবাদত যদি করি ওয়াক্তের কোনো কি লাভ আছে? ওয়াক্তের কোনো লাভ আছে? লাভ নাই। এটা কেমনে সবব হইলো? এটা বলতেছে, এটার উত্তর হচ্ছে কি লিআন্না ফি কুল্লি কুল্লি লামহাতিন, কেননা প্রত্যেক মুহূর্ত উসুলু নিয়ামাতিন মিনাল্লাহি তাআলা, প্রত্যেক ওয়াক্ত লিআন্না ফি কুল্লি কুল্লি লামহাতিন উসুলা, বলেন উসুলা নিয়ামাতিন মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসতেছে কিনা? আসতেছে। তো বলা হচ্ছে কি ইলা জানিবিল আব্দি, কার কাছে? বান্দার কাছে। প্রতি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে নিয়ামত আসতেছে। আচ্ছা, তো নিয়ামত কি? আপনি নিশ্চয় নিচ্ছেন এটা চেয়ে বড় নিয়ামত আর কি আছে? প্রতি মুহূর্তে আল্লাহ দরবারে কি আসতেছে? নিয়ামত আসতেছে। এখন ওয়াহুয়া ইয়াকদি, আর এই নিয়ামতটা চাই, মানে উসুলে নিয়ামতটা চাই আর শুকরা ফি কুল্লি সাআতিন। তাহলে এই উসুলে নিয়ামতটা যাচ্ছে প্রত্যেক মুহূর্তে আপনি আল্লাহর কি করবেন? শুকরগুজার হবেন। প্রত্যেকটা মুহূর্তে এমন কোন টাইম নাই যে টাইমের মধ্যে আল্লাহ থেকে আপনি শুকরগুজারটা কি করতে পারবেন? শুকরটা দূর করতে পারবেন, এমন কোন টাইম নাই। বরং প্রত্যেকটা মুহূর্তে কি যাচ্ছে আপনি এই মুহূর্তে আল্লাহর শুকরগুজার হন। এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তাকাদা করতেছে। আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে এই জন্য যেহেতু প্রত্যেক ওয়াক্তের নিয়ামত ভরপুর, এই জন্য এই নিয়ামতে নামাজটা আবশ্যক করেছে। কিভাবে সব হয়েছে সেটা বুঝছেন? এই নিয়ামতে নামাজ কি করতেছে? অবশ্যই। কারণ নামাজের চেয়ে বড় কোনো শুকরানা আর হতে পারে না। বিষয়টা বুঝে গেছে? ধরেন ওয়াইন্নামা খাসসা, আর খাস করেছেন হাদিহিল, ওয়াইন্নামা খুসসা বলেন, আর খাস করা হয়েছে হাদিহিল আওকাতুল মুআয়্যানাতু বিল ইবাদা, এই পাঁচটা ওয়াক্তকে ইবাদতের জন্য খাস করা হয়েছে। কেন? লিআজমাতিহা, এগুলোর কিসের কারণে? লিআজমাতিহা মানে কি? লিআজমাতিল ইবাদত, কেননা এই পাঁচ ওয়াক্ত নামাজ এগুলার আজমত না? সবচেয়ে উত্তম ইবাদত না? এটার উপর ইবাদত নাই। এগুলার কি কারণে? আজমতের কারণে। আর কি? ওয়া তাজাদ্দুদিন নিআমি ফিহা, এবং এই পাঁচ ওয়াক্তের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত নতুন নতুন করে আসে। এই পাঁচ ওয়াক্তের মধ্যে আল্লাহ পাকের নিয়ামত কি আসে রে? কিভাবে নতুন করে আসে? রাত্রে যখন ঘুমাইলাম, আল্লাহ বলতেন নিসফুল মউত, রুহটা চলে যেতে পারতো, রুহটা আল্লাহ ফেরত দিয়েছেন। ফেরত দেওয়ার পর আল্লাহ দরবারে শুকর আদায় যে আল্লাহ আপনি আমার রুহটা ফেরত দিয়েছেন, এই জন্য আল্লাহ আপনার দরবার আমার কাছে নতুন দিন, আবার তওবা করার সুযোগ, নতুন করে আবার স্বপ্ন দেখার সুযোগ, নতুন করে আবার ইবাদত করার সুযোগ, নতুন করে আমার জীবনটাই গঠন করার সুযোগ। প্রতিদিন সূর্য এটা বলতেছে না? তাহলে আপনাকে আল্লাহ নতুন করে সুযোগ আবার একটা দিয়েছেন, এই জন্য আল্লাহ দরবারে নামাজ, ফজর নামাজ। জোহরের টাইম কেন আল্লাহ পাক দিয়েছেন? জোহরের টাইম এই জন্য দিয়েছেন, দেখেন আমরা যখন ফজরটা অতিবাহিত করেছি, এখন জোহরের মধ্যে বিভিন্ন আমাদের খাবার দাবারের ব্যাপার আছে। মানুষ বেশি খায় কখন? দুপুরের টাইমে না? খাবার দাবারের ইন্তজাম দুপুরে বেশি করে, অনেকে রাত্রে না খায় ঘুমায় যায়, এরকম আছে না? দেখবেন ওই যারা ডায়াবেটিস রোগী যারা রাতে না খায় ঘুমায়, কিন্তু দিনের বেলা না খায় ঘুমায় না। দিনের বেলা না খাওয়াটা বেশি সমস্যা, দিনের বেলা খেতে হয়। দুপুরে খাবারের ইন্তজাম, খাবারের বিষয়, মানুষ কাজ করে মূলত কোন খাবারের জন্য? দুপুরের খাবারের জন্য। তারা বিভিন্ন পরিশ্রম করেছে দুপুরে খাবারের জন্য।
তাহলে আল্লাহ পাক সবকিছু খাবার আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, এই জন্য জোহরের নামাজ। যখন আপনি জোহরের খাবারের পরে একটু আপনার কাছে একটু ইস্তেরাহাত, আরাম আরাম দরকার, আপনি একটু যখন শুয়েছেন, আরাম করেছেন, আরামের পর আল্লাহ আপনাকে আরাম করার সুযোগ দিয়েছেন, মেরে ফেলেন নাই, মেডিকেল ঢুকাই দেন না আপনাকে খাবারের পরে, এই জন্য আল্লাহ দরবার আসরের নামাজ। কতটা বুঝে নেয়? মাগরিবের নামাজ কেন? দিন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ নতুন রাত দিচ্ছেন, আর একটা দিন আসবে, এটার জন্য দিনের শেষ বিভাগে আল্লাহ সারাদিন আমাকে ভালো করে চলাইছেন, এই জন্য মাগরিবের নামাজ। কতটা বুঝে গেছে? এশার নামাজ কেন? আল্লাহ এটা আমার হয়তো শেষ দিন, শেষ রাত, আর রাত নাও পেতে পারি, এই জন্য শেষ হিসেবে ঘুমানোর আগে, নিসফুল মওতের আগে আল্লাহর দরবারে আরেকটা ইবাদত। তো 5 ওয়াক্তের মধ্যে তাহাজ্জুদের নিয়ামত আছে কিনা, নতুন নতুন নিয়ামত আছে কিনা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নির্ধারণ করেছেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালি আল্লাহ, এই ওয়ালি আল্লাহ যদি আপনি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ না করতেন, বলে প্রতি মুহূর্তে তো আল্লাহর কি আসে রে, নিয়ামত আসে, তাহলে প্রতি মুহূর্তে ইবাদত করেন। এমন কোনো টাইম নাই যে আপনি নামাজ থেকে উঠতে পারবেন, পুরো দিন আপনি সাজদার মধ্যে পড়ে থাকেন, পুরো দিন আপনি রুকুর মধ্যে, কারণ কি রে, পুরো দিনে তো কি আসতেছে, আপনি তো কিছু সময় না 5 মিনিট 10 মিনিট 20 মিনিট না কি করতেছেন, ইবাদত করতেছেন, বাকি সময়টা ইবাদত করতেছেন না, করার তো দরকার ছিল কিনা, কথা বলতেছে না, ছিল কিনা? আমরা সাধারণভাবে যখন ওয়াশরুমে যাই, তখন কি আল্লাহর ইবাদত চলে? তখন আল্লাহর ইবাদত চলে না, এই জন্য বের হওয়ার সময় রাসূলুল্লাহ কি শিখে দিয়েছেন, বলো গুফরানাকা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। গুনাহ করি নাকি ক্ষমা করতাম, বলে গুনাহ করছেন, বলে কি গুনাহ, বলে এই টাইমের মধ্যে নিয়ামত বুক করছেন কিন্তু গুনাহ ইবাদত করতে পারেন না, এই জন্য আল্লাহ দরবার ক্ষমা চান, গুফরানাকা বলে। তার মানে প্রতি মুহূর্তে কি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তো এই ইবাদত আমরা করতে পারি না, বলে ইবাদত যদি শর্ত লাগাই দেন, মানে প্রতি মুহূর্তে যদি, যেহেতু কি আছে এখানে বলতেছে না, আমরা ইবাদত গুলো কেন করতেছি, ওয়াক্তকে সব কেন বলে নাম, কারণ ওয়াক্তের মধ্যে আল্লাহর নিয়ামত আসে, এই নিয়ামতটা থাকা যা করে কি এই টাইমে ইবাদত করতে হবে। তো এখন একটা সোয়াল, প্রতি মুহূর্তে দেখে আসতেছে নিয়ামত, তাহলে প্রতি মুহূর্তে ইবাদতের জন্য সব বানাই দেন, প্রতি মুহূর্তে ইবাদত করেন, বা এটা করবো না কেন, আল্লাহ ইয়াফদিয়া, যেন না এটা নিয়ে যায় ইলাল হারজি, কিসের দিকে রে, হারজ, অসুবিধার দিকে যেন এটা নিয়ে না যায়। কি অসুবিধা? ফি তাহসিলিল মাআশ, জীবন যাপন অর্জন অসম্ভব হওয়ার প্রতি, ইনিস্তাগরাকাল ওয়াক্তু আল ইবাদা, যদি এই পুরো ওয়াক্তটা, ইনিস্তাগরাকা যদি সে ইস্তেগরাক করে, আল ওয়াক্তা কুল্লাহু, পুরো ওয়াক্তের মধ্যে, আল ইবাদা ইবাদত যদি, সরি ইনিস্তাগরাকাল ওয়াক্তু, ফাইল বলেন, যদি ওয়াক্তটা মুস্তাগরাক করে নে, ওয়াক্তটা যদি দেখে নে, আল ইবাদাতা, পুরো সবসময় যদি ইবাদতকে ডেকে নেয়, তাহলে মানুষ জীবনযাপন করতে পারবে, জীবনযাপন হয়ে যাবে অসম্ভব। কথাটা বুঝে গেছে? এই জন্য আমরা প্রতিটাই সময় নিয়ামত, কিন্তু এই 5 ওয়াক্তের মধ্যে কেন নামাজ পড়বেন, কারণ এগুলোর মধ্যে কি আছে, তাজাদ্দুদে নিয়ামত আছে। এরপর দেখেন, এগুলো ছিল মুকাইয়িদ বিল সংজ্ঞা। এখন এটার উদাহরণ কি, কাওয়াক্তিস সালাত, মুকাইয়িদ বিল ওয়াক্তের উদাহরণ কি, ওয়াক্তের সালাত, নামাজের সময়, ফাইনাল ওয়াক্তা ফিহা, কেননা আচ্ছা নামাজের সময়, নামাজের জন্য জরফ কিনা, জরফ কিনা, কারণ নামাজ পড়ার পরেও অন্যান্য আর সমজাতীয় অন্যান্য ইবাদত না, সমজাতীয় ইবাদত, এখানে সমজাতীয় কথা বাড়াবেন, নয়তো রোজার মধ্যে কি আপনি অন্য ইবাদত করতে পারবেন না, রোজার মধ্যে নামাজ পড়েন না আপনি, বড় অন্য ইবাদত করতেছি তো, রোজার মধ্যে নামাজ করতেছেন, দান সদকা করতেছেন, কত কিছু করতেছেন, সমজাতীয় ইবাদত করা সম্ভব নাকি সম্ভব নয়, এই বিবেচনা জরফ এবং কি হয়, মিআর হয়। তো বলা হচ্ছে কি ফাইনাল ওয়াক্তা ফিহা, এখানের মধ্যে ওয়াক্তটা রয়েছে ইয়াবদুরু আনিল আদাই, এটা আদায় থেকে আর কি থাকে, অতিরিক্ত বেঁচে থাকে, ইজা উদ্দিয়া আলা হাসবি সুন্নতি মিন গায়রি ইফরাতিন, আপনি যখন সুন্নত পদ্ধতি আদায় করবেন কি ছাড়া, কোনো ইফরাত সীমালঙ্ঘন ছাড়া, আপনি রুকু একটা করতেছেন সেজদা করতেছেন এমন ভাবে করতেছেন, আপনি ইফরাত করতে করতে পুরো ওয়াক্তটা আপনি নামাজের মধ্যে রেখে রাখছেন, মানে আপনি জোহরের টাইমটাকে পুরো 2-3 ঘন্টা ধরে আদায় করতেছেন এই জোহরের নামাজ, আমার কথাটা বুঝতেছেন? এটা আপনি ইফরাত করছেন না, এটা কি সুন্নত পদ্ধতি? সুন্নতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেওয়াল মুফাসসাল, তেওয়াল আওসাত শর্ত করে দিয়েছেন না, এটা পড়বে, এটার জন্য মুস্তাহাব। সুন্নত পদ্ধতি আপনি যদি আদায় করেন, আদায় করার পরে কিন্তু আরো কি থাকবে, সময় বাকি থাকবে, কিন্তু আপনি যদি ইফরাত করেন তখন তার সময় বাকি থাকবে না, নাকি না? কিছু বলতেছে না ওরা, এটা ইফরাত করা নয়, কি সুন্নত পদ্ধতি আদায় করেন তাহলে কি হবে, জরফ হবে, ফায়াকুনু জরফান, যদি সুন্নত পদ্ধতি আদায় করেন এটা কি হবে, জরফ হবে। ওয়ালা ইয়াসিহুল আদাউ ক্বাবলা দুখুলিল ওয়াক্ত, এটা শর্ত কেন, ওয়াক্তর শর্ত কেন, কারণ ওয়াক্ত আসার পূর্বে এটা কি করা যায় না, আদায় করা যায় না। ওয়ায়াফুতু বিফৌতিহি, আর ওয়াক্তটা ফৌত হয়ে গেলে এই ইবাদতে কি হয়ে যায়, ফৌত হয়ে যায়। ইয়াফুতু মানে ইয়াফুতুল ইবাদাত বা ইয়াফুতুল আমর, ওই আমরটা ফৌত হয়ে যায়, মামুরবিটা ফৌত হয়ে যায় বিফৌতিহি, বিফৌতিল ওয়াক্ত, তার মানে এটা শর্ত বোঝাচ্ছে, ওয়াক্তের শর্ত। এরপর ফায়াকুনু শর্তান, তাহলে এটা কি হয়ে গেল, শর্ত হয়ে গেল।
আচ্ছা দেখেন ওয়াখতালিফুল আদাউ, এখন ওয়াক্তটা সবব কেন, ওয়াক্তটা সব কেন বলছে ইয়াখতালিফুল আদাউ, আদায়টা মুখতালিফ হয় বিইখতিলাফি সিফাতুল ওয়াক্তি, ওয়াক্তের সিফাত অনুযায়ী আদায়টাই কি হয়, ভিন্ন ভিন্ন হয়। সিহাতান ওয়া কারাহাতান, সহি হওয়ার বিবেচনায় এবং মাকরুহ হওয়ার বিবেচনায়। ওয়াক্ত যদি সহি হয় ইবাদতটাও সহি, ওয়াক্ত যদি মাকরুহ হয় ইবাদতটা কি হয়ে যায় মাকরুহ। যেমন আসর নামাজ যখন আপনি ইহরামের সময় পড়বেন, ওয়াক্ত মাকরুহ হওয়ার কারণে ইবাদত কি হয়ে গেছে, মাকরুহ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে ওয়াক্তের একটা বড় কি আছে, তাসির আছে। তো ফায়াকুনু সবাব লিল উজুব, এটা উজুবের জন্য কি হয়ে গেল, সবাব হয়ে গেল। উজুব মানে কি কোনটা বলছিলাম, নফস উজুব না আদায় উজুব, নফস আদায় উজুব কে করে, আমরে। এরপর দেখেন এখন ওয়া তাকদিমুল মাশরুতি আলা শর্তি জায়েজ। আচ্ছা এখানে একটা প্রশ্ন না, ওই আমরা আগে বলছিলাম শর্ত এমন জিনিস, শর্ত না মুতাআল্লিক একটা বিষয়, মুতাআল্লিক বিষয়, শর্ত পাওয়া যাওয়ার আগে মশরুত পাওয়া যাওয়া সম্ভব। আমরা একটু আগে বলছিলাম যাকাতটা হলো না হলো আগে দিয়ে দিলে হয়ে যাবে, ইয়মুল ফিতর আসার আগে সদকা ফিতর হয়ে যাবে, কারণ শর্ত একটা মুতাআল্লিক বিষয়, এটা পাওয়া যাওয়ার আগেও কি পাওয়া যেতে পারে, মশরুত পাওয়া যেতে পারে, এটা জায়েজ, এটা কি জায়েজ। তো এখানে বলতেছে ওয়া তাকদিমুল মাশরুতি, এখানে একটা আপত্তি করতেছে না, আপনারা তো বলতেছেন এই শর্তের আগে আপনি ইবাদতটা করতে পারবেন না নামাজের মধ্যে, অথচ আমরা শর্তের বিধান জানি, শর্তের আগে মশরুতটা কি করা যায়, পালন করা যায়। বলেছে ওয়া তাকদিমুল মাশরুতি, আর মশরুতটা তাকদিম হওয়া আলা শর্তি জায়েদুন, শর্তের উপর মশরুত বলেন না তাকদিম করাটা কি আছে, জায়েজ আছে। কখন, ইদা কানা শর্ত, যখন শর্তটা হবে শর্তান লিল উজুব, যখন এটা ওয়াজিব করার জন্য শর্ত হবে তখন এটার আগে কি করা যায়, মুকাদ্দম অথবা মশরুতটাকে মুকাদ্দম। কখন রে, যখন শর্তটা ওয়াজিব হওয়ার জন্য কি হবে, শর্ত হবে। যেমন হাওলানে হল, এটা যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত, ইয়মুল ফিতির সদকা ফিতর ওয়াজিব হওয়ার জন্য শর্ত, যখন ওয়াজিব হওয়ার জন্য শর্ত হবে এটার আগে করা যায়, মশরুতটাকে আদায় করা যায়। কামা ফিল হাওলানে হল লিজ যাকাত, যেমন হাওলানে হল কিসের জন্য রে, যাকাতের জন্য। আম্মা ইদা কানা শর্তুন, ইদা কানা শর্তু শর্তান লিল জাওয়াজ, যদি শর্তটা জায়েজ হওয়ার জন্য কি হয়, জায়েজ হওয়ার জন্য মানে এর আগে এটা জায়েজই হবে না। এই জায়েজের উপরে স্থান ওয়াজিব না, আমরা কালকে বলছিলাম জায়েজের কয়েকটা অর্থ হয়, কিছু বলতেছে না। একটা হচ্ছে জায়েজের অর্থ হচ্ছে এটা করতে পারবেন, বিপরীতটা হারাম। আর জায়েজের অর্থ হচ্ছে আপনি করতেও পারবেন নাও করতে পারবেন। আর জায়েজ মানে মুতলাক, মানে এটা শরীয়তে অনুমোদন দেয়, এটা কেন মধ্যে ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, যেগুলো কি শরীয়তে কি দেয়, অনুমোদন দেয় নাকি না। অনেক ক্ষেত্রে উজুব চলে যাওয়ার পরে জায়েজ থাকে কিনা, বলতেছে না, উজুবটা কি হয়ে গেছে, চলে গেছে, তবে কি আছে, জায়েজ আছে, এরকম আছে না। মনে করেন কিভাবে বলা যায় এটাকে, মানে আগে উজুব ছিল এখন হচ্ছে কি জায়েজ। যেমন আমি যদি বলি আগের যুগের মধ্যে যখন বনী ইসরাইল ছিল, তারা ইবাদত জন্য তাদের উপর ওয়াজিব ছিল, তারা মসজিদে চলে যাবে, মসজিদ ছাড়াও কোথাও কি করতে পারবে না, ইবাদত করতে পারবে না। এখন কি মসজিদে যাওয়া ওয়াজিব না জায়েজ, শুধু জায়েজ। তাহলে জায়েজ এক জিনিস, এটা হচ্ছে একটা হচ্ছে কি ওয়াজিবের নিচের স্তর হচ্ছে জায়েজ, এটা একটা, বুঝেন নাই, ওয়াজিবের পরের স্তর কি, এটা একটা আছে, যেমন এখন দেখালাম যে এটা। আরেকটা হচ্ছে কি জায়েজ মানে এটা করলে, এটা আসলে এটা ইবাদত করতে পারবেন, না করলে হারাম, এরকম একটা জায়েজ আছে না। এখানে জাওয়াজ মানে এরকম জায়েজ, মানে এটা করলে এটা পাওয়া গেলে এটা হালাল, না পাওয়া গেলে কি হারাম। যদি বলতেছে ওয়াইদা কানা শর্তু শর্তান লিল জাওয়াজ, জাওয়াজ মানে বুঝছেন, মানে এর আগে এটা কি হবে না, করলে হবে না, এর পরেও করলে হবে না, আগে করলেও হবে না। যে একটা হচ্ছে কি ওয়াজিব হওয়ার জন্য শর্ত, তো ওয়াজিব চলে গেলে জায়েজ তো আছে নাকি না। ওয়া হাওলানে হলটা যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত, ওয়াজিব হওয়ার জন্য মানে এখন আপনাকে দিতে হবে, এর আগে কি জায়েজ, দিতেও পারবেন, মানে হাওলানে হল আসার আগে দিতেও পারবেন। আপনার এটা জায়েজ হয়ে গেছে আগে, কখন, যখন নেশাব পরিমাণের মধ্যে মালিক হয়ে গেছেন, তখনই যাকাত আদায় করা কি জায়েজ। ওয়াজিব হবে কখন, তাহলে কেন ওয়াজিবের পরের স্তর হচ্ছে জায়েজের পরের স্তর হচ্ছে ওয়াজিব, এটা এক ধরনের জায়েজ কিনা বলেন, এটা এক ধরনের জায়েজ কিনা, আপনারা বুঝতেছেন না মনে হয়, রেসপন্স করে না কেন, এটা এক ধরনের জায়েজ কিনা, জায়েজ। আরেকটা জায়েজ হচ্ছে এটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা যদি পাওয়া না যায় আপনি করতে পারবেন না, এটা একটা জায়েজ আছে না।
কিছু বলতেছে না। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন আপনার জন্য বলতেছে এখানে আমাদের ইয়ার জন্য বলে ওয়া গরুর মাংস খাওয়া জায়েজ, তো বাঘের মাংস কি জায়েজের নিচে স্তর ওয়াজিব এরকম কিছু না, এটা না জায়েজ। কথাটা বুঝতেছেন? বাঘের মাংস না জায়েজ, শুকরের মাংস না জায়েজ, তাহলে এটা জায়েজের বিপরীত কি? না জায়েজ। যখন শর্ত মানে উদ্দেশ্য হয় যে শর্তটা হয় যে ওয়াজিব করার জন্য, শর্তটা হয় কিসের জন্য রে? তো এই ওয়াজিবের আগে কি থাকে? জায়েজ থাকে। কিছু বলতেছেন কি থাকে রে? তাইলে হাওলানা হলটা শর্ত হচ্ছে যাকাতটা ওয়াজিব হওয়ার জন্য, এর আগে কি আছে? জায়েজ আছে। আর অনেকগুলো শর্ত হচ্ছে জায়েজ হওয়ার জন্য শর্ত, তো জায়েজের আগে কিছু আছে? বলতেছেন জায়েজের আগে কিছু আছে? জায়েজ হওয়ার মানে এখন অনুমোদন পাবে এই শর্ত পেলে, এই শর্ত পাওয়া গেলে এটা কি পাবে? অনুমোদন পাবে। তার মানে শর্তের আগে এর অনুমোদন নাই। তো এখানে নামাজের জন্য যে শর্ত, ওয়াক্তটা নামাজের জন্য শর্ত, সেটা কিসের জন্য রে? জায়েজের জন্য শর্ত। আর হাওলানা হলটা যাকাতের জন্য ওয়াজিব হওয়ার জন্য শর্ত। বেশ কম আছে কিনা? আছে। তাহলে এখানে ওয়াজিব হওয়ার আগে আপনি আদায় করে দিতে পারেন, কিন্তু এখানে পারবে না, কারণ এখানে জায়েজ হওয়ার জন্য শর্ত কোনটা? মানে অনুমোদনের জন্য শর্ত কোনটা? ওয়াক্তটা। এর আগে আপনি কি করতে পারবেন না? আদায় করতে পারবে না। যদি এমন হইতো যে এখানে নামাজের ওয়াক্তটা হচ্ছে ওয়াজিব করার জন্য শর্ত, তাহলে এর আগে একটা কি থাকতো? জায়েজ সুরত থাকতো। এখন তো বলতেছে না, ওয়াক্তটা হচ্ছে নামাজের জন্য শর্ত। কেমন শর্ত? এটা জায়েজ হওয়ার জন্যই শর্ত। তাহলে এটার আগে আপনি কি করতে পারবেন না? আদায় করতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, লা ইয়াসিহু তাকদিম আলাইহি, তাহলে এরকম যদি জায়েজ হওয়ার জন্য শর্ত হয়, এর আগে কি করা জায়েজ নাই, মুকদ্দম করা জায়েজ নাই। আচ্ছা, কাসাইরি শরাইতিস সালাত, যেমন নামাজের অন্যান্য শর্ত, যেমন নামাজের কি রে অন্যান্য শর্ত, তো এগুলো পাওয়া না গেলে কি নামাজ পড়া যায়? আমরা কাপড় সুপড় নাই, উলঙ্গ হয়ে বসে আছেন, ওদিকে কাপড় একটা রাখি দিচ্ছেন, নামাজ পড়তে পারবেন? নামাজ হবে না, এটা 70 টাকা নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন ওয়া তাকদিমুল মুসাব্বাব আলা আলা সাবাবি লা ইয়াজুজু আসলান। আর মুসাব্বাব তো কখনো সবের আগে আসতেই পারে না, এটা তো কোনো কায়দা ভিত্তিতে আসতে পারে না। শর্তের জন্য তো দুই রকম শর্ত ছিল, একটা উজুব হওয়ার জন্য শর্ত, একটা জায়েজ হওয়ার জন্য শর্ত। আর সবের জন্য এরকম কোনো কিছু নাই। মুসাব্বাব কখনো সবের আগে আসতেই পারে না, কারণ সবাব হচ্ছে ওয়াজিদুল হুকুম, হুকুমটাকে নিয়ে আসবে। বিষয়টা বুঝে গেছে? তো বলা হচ্ছে এই কারণে ওয়াহা হুনা, এই কারণে এখানে লাম্মাজ তামাতুশ শারতিয়্যাতু ওয়াস সাবাবিয়্যা, যেহেতু এখানে শর্ত এবং সব কি হয়েছে? একসাথে হয়েছে, ফালা জুরমা, তাহলে কি নেই? এই এখানে শর্ত আছে, যে শর্তটা কি? শর্তুল লিল জাওয়াজ, শর্তুল লিল, এটার আগে আপনি করতে পারবেন না, ওয়াক্তের আগে। আবার সবাব হচ্ছে সেম ওয়াক্তটা, এই সবাবের ওয়াক্তের আগেও কি করতে পারবে না? মুসাবটা আদায় করতে পারবে না। তাহলে দুই দিক থেকে এটা আদায় করা যাবে না। শর্ত বললো শর্তের আগে মুসাব পাওয়া যেতে পারবে না, সবাব বললো মুসাব্বাবটা সবের আগে পাওয়া যেতে পারবে না। তার মানে আপনাকে দুই দিক থেকে আপনাকে বন্দী করে ফেলছে, আপনি কোনোভাবে ওয়াক্তের আগে আদায় করতে পারবেন না। তাহলে ফালা জুরমা, কোনো গতি নেই। আল্লাহ ইয়াজুজাত তাকদিম আলাল ওয়াক্তি, এই কথা বলতে কোন ফালা জুরমা, এক বলতেছে ওয়াহাউনা লাম্মা ইস্তেমাদের শর্তিয়াত ওয়াল ওয়াসবাবিয়া, যেখানে শর্তিয়াত এবং কি সবাবিয়াত একসাথে পাওয়া গেছে, ফালা জুরমা, তাহলে কোনো গতি নেই। কি গতি নেই? আল্লাহ ইয়াজুজা, এই কথাটা বলাটা যে জায়েজ হবে না, আর তাকদিম আল ওয়াক্ত, তাকদিম আল ওয়াক্ত, এটা ওয়াক্তের আগে জায়েজ নাই, এই কথাটা বলাটা আর কি নেই, কোনো গতি নেই। কারণ দুই জিনিসই, শর্তীয় বলতেছে আপনি মশরুটাকে শর্তের আগে নিতে পারবেন না, সবাবিয়ত বলতেছে মুসাব্বাবের সবের আগে আনতে পারবেন না। তাহলে আমরা অকপটে বলতে পারি এখানে নামাজটা ওয়াক্তের আগে আদায় করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন সুম্মাহা, এটা পরে ফেলেন না, এটা একই কথা তো, এগুলা বুঝতে দেরি হয়েছে।